12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য খুবই খুশির খবর। এবার আপনারা পেয়ে যেতে পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 60,000 টাকা। এর সঙ্গে আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলিও পাবেন। অর্থাৎ প্রতি মাসে 5,000 টাকা করে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ বছরে 60,000 টাকা পেয়ে যেতে পারেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী নামে নতুন একটি প্রকল্প চালু করেছেন। তো এই প্রকল্পের সুবিধা আপনারা কিভাবে পাবেন, এছাড়া কিভাবে আবেদন করবেন, কি কি শর্ত মানতে হবে এবং কারা পাবেন আর কারা আবেদন করতে পারবেন না, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে লাইভে কী জানিয়েছেন সেটাও দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলার সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। সমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি। মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 91 কোটির বেশি ম্যান্ডেটস তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় 19,000 কোটি টাকা সুযোগ পাওয়ার যোগ্য খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনকে ব্যবসার জন্য লোন দেয়। SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST OBCদের লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায়। এই সুযোগগুলো তারা নিতে পারে। কেউ পরিযায়ী শ্রমিক আসলে প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত CS নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে,
সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প, যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি। এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে, এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে। কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে, যাদের আমরা যোগাযোগ করে বা অনেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে, সেখান থেকে কোর্টে কেস করে, বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে, তাদের কোর্টে কেস করে অনেককে আমরা ছাড়িয়ে এনেছি। এর মধ্যে আমাদের প্রায় 2730টা পরিবার আছে। এটাকে যদি আপনি 4-5 জন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন, তাহলে মোট 10,000-এর বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসেছি অলরেডি। বাদ বাকি তো অনেকে নিতে আসছেন, নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে এসে নথিভুক্ত করবে। তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে। হ্যাঁ, শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে। আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ না হচ্ছে, ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে 5,000 টাকা করে দেওয়া হবে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা। তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে। আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা। আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো, যাতে তারা শ্রমশ্রীকে এবং আমি ডিএম বিডিওদেরও বলবো, আইসিদেরও, যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে, খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, তাদের আইডেন্টিফাই করে, তাদের এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন। সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে। আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প, তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে। হ্যাঁ, আমরা নিয়ে নেবো, যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেবো। এইটা বলার জন্যই আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাস হয়েছে। এই স্কিমটা ইটস এ নিউ স্কিম। টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে অসহায় মানুষ, অবহেলিত মানুষ, অত্যাচারিত মানুষ, যারা দুর্যোগের শিকার হন, দুর্ভোগের শিকার হন, তাদের এই সাহায্যগুলো করা হয়। কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে। আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন, তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরটা নিয়ে চিন্তা ভাবনা করছি, এবং আমরা দেখব। এগুলোই আজকে মেনলি ছিল। বাদ বাকি যেগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট বলে আমি কিছু না। শুধু তাজপুর পোর্টের আরএফপি নতুন করে হয়েছে, ওটাও ক্যাবিনেটে এসেছিল। হ্যাঁ, 12 মাসের জন্য 1 বছর তাদের আমি যতক্ষণ পর্যন্ত তারা যদি কেউ কাজ পেয়ে যায় সেটা চিন্তা ভাবনা করা হবে। এর মধ্যে যদি কেউ কাজ না পায় তাহলে সে মাসে 5,000 টাকা করে পাবে, প্লাস খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ছেলে মেয়েদের ভর্তি, এগুলো সব করে দেওয়াই হবে। এটা একটা ক্যাশ মানি তাকে হাতে দেওয়া হচ্ছে, যাতে মানে ব্যাংকের থ্রুতেই পাবে, যেটা হচ্ছে তার ব্যাংকের কার্ডও হবে, যাতে সে একটা নিজে পায়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি নবান্ন থেকে ঘোষণা করে দিলেন, এবং আজ কিন্তু ক্যাবিনেটে যে সমস্ত প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ নতুন প্রকল্প শ্রমশ্রী নিয়ে, সেই প্রকল্পের বিষয়েও তিনি বিস্তারিতভাবে জানিয়ে দিলেন। তো এই শ্রমশ্রী প্রকল্পটি কি? আপনারা শুনতেই পেলেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে, অর্থাৎ এই বাংলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে, তারা বাইরে কাজ করতে গেছেন, তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা হেনস্থায় পড়তে হচ্ছে। এর ফলে তারা অনেকেই ফিরে আসছেন। অর্থাৎ যারা বর্তমানে কাজ করছেন তারা যদি বাড়ি ফিরে আসেন, তাহলে তাদেরকে রাজ্য সরকার আমাদের রাজ্যে কাজের ব্যবস্থা করে দেবে। একাধিক ট্রেনিংয়ের মাধ্যমে তাদের কাজের ব্যবস্থা করে দেবে।
এছাড়াও তাদেরকে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করে পড়াশুনোর সুযোগ সুবিধাও দেবে। সেই সঙ্গে জব কার্ডের কাজেও যুক্ত করাবে। এরই সঙ্গে বলা হয়েছে, যখন শ্রমিকরা ফিরে আসবে তখন প্রথম মাসেই 5,000 টাকা দিয়ে দেওয়া হবে। এইভাবে যতদিন না রাজ্য সরকার তাদেরকে কাজ দিতে পারছে, তাদের কিন্তু 12 মাসে অর্থাৎ 12 মাসে 5,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ মোট 60,000 টাকা তারা বছরে পাবেন। এবার জানিয়ে দেব এই আবেদন কিভাবে করবেন এবং এর শর্ত কী রয়েছে। তো আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, যে সমস্ত সাধারণ মানুষ বাইরে কাজ করছেন, আপনাদের নাম অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য একটা পোর্টাল করা হয়েছিল। কারা কোথায় কী কাজ করেন সেটা জানিয়ে রাখতে পারতেন। সেই সমস্ত শ্রমিকরা যদি বাড়ি ফিরে আসেন তাহলে তারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং যাদের পরিযায়ী শ্রমিক পোর্টালে নাম নেই অথচ তারা বাইরে কাজ করছেন, তাদের জন্য আবেদন করার সুযোগ থাকবে। অর্থাৎ যাদের নাম পরিযায়ী শ্রমিক পোর্টালে ছিল তারাও আবেদন করতে পারবেন, এবং যাদের নাম পরিযায়ী শ্রমিকদের পোর্টালে আগে ছিল না কিন্তু তারা বর্তমানে বাইরে কাজ করছেন, তারাও কিন্তু এই শ্রমশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এবার এই শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন? তো আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে শ্রমশ্রী নামে একটি ওয়েবসাইট খোলা হবে। সেখানে সাধারণ মানুষ অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেই আবেদনগুলি যাচাই করে তারপর অ্যাপ্রুভ করা হবে। এবং যারা যোগ্য তাদের কিন্তু 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। সেই সঙ্গে তাদের খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ সুবিধাও দেওয়া হবে। আর তাদেরকে ট্রেনিং দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে নিযুক্ত করা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পাবেন। এছাড়াও আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। বর্তমানে আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন জেলায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। বা যাদের জেলায় ক্যাম্প হয়ে গেছে তারা কিন্তু বিডিও বা পঞ্চায়েত অফিসে গিয়েও এই প্রকল্পের জন্য নাম লেখাতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কিভাবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, এবং এই নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করলে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।